গণপরিবহনে জিপিএস এ নিয়ে আলোচনা করব। বুয়েট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। জনাব হাদিউজ্জামান, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। শুরুতে জানতে চাচ্ছি, গণপরিবহনে জিপিএস, আসলে এই জিপিএস যদি পুরোপুরি বাস্তবায়ন করা যায় এই প্রক্রিয়াটি, তাহলে কি কি সুবিধা মিলবে? ধন্যবাদ আপনাকে। দেখেন, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের ঢাকা শহরে এবং আমাদের আন্তজেলা যে বাসগুলি চলে অনেকটাই বিশৃঙ্খল ভাবে চলছে, যেহেতু ফ্র্যাগমেন্টেড ওনারশিপ। এখানে আসলে সরকারের খুব একটা নিয়ন্ত্রণ আছে বলে আমার মনে হয় না। তো সেটাকে আসলে কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। জিপিএস একটা প্রযুক্তি, এবং ওই প্রযুক্তির মাধ্যমে আপনার কিছুক্ষণ আগে প্রতিবেদনও দেখাচ্ছিলেন যে বাসের গতি, তার পজিশন, এমনকি সে মাত্রাতিরিক্ত গতিতে চালাচ্ছে কিনা, অথবা আরেকটা বড় বিষয় হচ্ছে রুট ভায়োলেশন হচ্ছে কিনা। আপনি জানেন, যেহেতু আমাদের আসলে ব্যক্তি মালিকানায় ঢাকা শহরের মধ্যে বাসগুলি চলে, আমরা অনেক সময় দেখি যে রুটে অনুমোদন নাই, কিন্তু যাত্রী বেশি, দেখা যাচ্ছে অন্য রুট থেকে বাস সেই রুটে ঢুকে যাচ্ছে। তো সেই জায়গায় একটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে। তবে আমি যেভাবে দেখি যে, দেখেন, আসলে প্রযুক্তি একটা বিষয়, কিন্তু আপনার নীতিগত অনেক সিদ্ধান্ত লাগবে। আমরা দীর্ঘদিন ধরে কিন্তু বলে আসছি যে ঢাকা শহরের গণপরিবহনটাকে বাস রুট ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ কোম্পানি ভিত্তিক করতে হবে। যে কাজটা এখন বিআরটিএ করার চেষ্টা করছে, সেটা কিন্তু একটা কোম্পানির করার কথা। আপনি দেখেন যে আন্তজেলা যে বাসগুলি চলে, বিশেষ করে ভালো মানের যে বাসগুলি আছে, বড় বড় কোম্পানি আছে, তারা নিজেরাই কিন্তু জিপিএস বসিয়ে মনিটরিং করছেন, সার্ভেলেন্স করছেন। তো আমাদেরকে কেন আলাদাভাবে উদ্যোগ নিতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমি যেটা বললাম, যে আমাদের এখনো ঢাকা শহরের বাসগুলো কিন্তু ফ্র্যাগমেন্টেড ওনারশিপ, মানে অর্থাৎ বিক্ষিপ্ত মালিকানায় চলছে। এ কারণে আসলে জিপিএস বসিয়ে তদারকির চেষ্টা চলছে। তবে আমি বলবো যে পলিসিগত সিদ্ধান্ত লাগবে, বাসগুলোকে কোম্পানি ভিত্তিক আপনি করতেই হবে। আপনি জিপিএস বসাচ্ছেন, ঠিক আছে, কিন্তু একটা বড় বিষয় আপনার প্রতিবেদনে দেখাচ্ছিলেন যে আমরা অতীতেও দেখেছি, যখন একটা ভালো উদ্যোগ নেওয়া হয়, দেখা যায় যে গণপরিবহন বন্ধ হয়ে যায়। এখন যেটা হচ্ছে, জিপিএস বসিয়ে আপনি বলছেন যে ফিটনেস করার সময় জিপিএস আছে কিনা এবং সেটা চালু আছে কিনা সেটা আপনাকে প্রমাণ করতে হবে। দেখুন, অনেক বাসে কিন্তু এখন ফিটনেসের জন্য বিআরটি তার আসবে না। তো তাহলে তো আমার উদ্দেশ্যটা আসলে পুরোপুরি কথা সফল হবে না। বলছিলেন, আসলে গণপরিবহনের যে অবস্থা, বেশিরভাগ গণপরিবহনই কিন্তু ফিটনেস একেবারে নেই বললেই চলে। যেখানে ফিটনেসই নেই সেখানে আসলে জিপিএস, অর্থাৎ 4 থেকে 5 লাখ টাকার মতো লেগে যাবে সেই গণপরিবহনটি জিপিএস প্রক্রিয়া আনতে। এটি আসলে কতটুকু চ্যালেঞ্জের জিপিএস প্রক্রিয়া বাস্তবায়নে? আপনি খুব ভালো একটা কথা বলেছেন। আমি সেটাই বলছিলাম যে আমার পলিসিগত সিদ্ধান্ত লাগবে। এই যে লক্কর ঝক্কর বাসগুলি আছে, আপনার পুরো ঢাকা শহরে যদি আপনি লন্ডনের মতন ডবল ডেকার লো ফ্লোর এয়ার কন্ডিশনিং বাস আনতে চান এবং কোম্পানি ভিত্তিক করতে চান, আমার ধারণা সর্বোচ্চ 5,000 কোটি টাকা আপনার খরচ হবে। পুরো ঢাকা শহরেই আপনি একটা আধুনিক গণপরিবহন ব্যবস্থাপনা চালু করতে পারবেন। এবং তখন বাসগুলো কিন্তু আসলে এই ব্যক্তি মালিকানায় চলবে না, একটা কোম্পানির আওতায় চলবে। বাসগুলি তখন আমরা তখন হয়তো বা জিপিএস বসাবো, কিন্তু অন্য একটা উদ্দেশ্যে বসাবো। সেটা কি? আমরা উন্নত শহরে যেটা দেখি, জিপিএস বসে মূলত বাসটা আপনার যে রুটে আসার কথা এবং সঠিক সময় আসছে কিনা, অর্থাৎ যারা যাত্রী সাধারণ আছে বাস স্টপেজে যারা ওয়েট করছে, তারা যেন রিয়েল টাইমে বুঝতে পারে যে গণপরিবহনটা কখন আসবে, যাতে করে যাত্রীর সেবাটা আমরা নিশ্চিত করতে পারি। এখন যেটা হচ্ছে, এটা যাত্রীর সেবার চেয়ে আমরা কিন্তু সার্ভিলেন্সের দিকে তাকাচ্ছি। অর্থাৎ বাসটা রুট ভায়োলেশন করছে কিনা, মাত্রাতিরিক্ত গতিতে চালাচ্ছে কিনা। অর্থাৎ দুটো উদ্দেশ্য কিন্তু আলাদা। বাইরের দেশেও জিপিএস বসায়, কিন্তু তারা হলো যাত্রীর সেবার জন্য বসায়। আর আমরা বসাচ্ছি বাসটাকে আসলে ওই যে একটু নিয়ন্ত্রণে আনার জন্য। তবে আমি বলবো যে আসলে এই লক্কর চক্কর বাস এটা রেখে প্রযুক্তির কথা আমরা বলছি, কিন্তু এটা আসলে লাকসই টেকসই হবে কিনা সেটা একটা বড় বিষয়। আপনি কারণ আপনি জানেন, টেকসইয়ের কথা বলছিলেন, আমরা একটু জানতে চাই, এই যে আজকে থেকে এটি মূলত কার্যকর, অর্থাৎ আগস্ট থেকে কার্যকর, এই বিষয়টি কিন্তু অনেক পরিবহন কর্মী বা চালক যারা, তারা জানেনই না। আসলে বিআরটি এর কি এটা আরো প্রচারণা বাড়ানোর দরকার ছিল কিনা এই বিষয়টি নিয়ে? না, আসলে এটা সিস্টেমেটিক দুর্বলতা। এখানে তারা জানারও কথা না। কারণ হচ্ছে, আপনি যতই এর, বিজ্ঞাপন দেন না কেন আমাদের মাস মিডিয়াতে, লাভ হবে না। কারণ এই বাসগুলো প্রতিদিন একই চালকের হাতে যায় না। যেহেতু আপনি জানেন যে এগুলো আসলে মৌখিক চুক্তিতে চলে, চুক্তি ভিত্তিতে বাসগুলি চলছে। যিনি বাসের মালিক আছেন তিনি চালকের হাতে দিচ্ছেন আজকে, আর পরের দিন অন্য এক চালকের হাতে দিচ্ছেন। এখানে তো কোনো শৃঙ্খলা নাই। এখানে আমি যতই আসলে মাস মিডিয়া জানান না কেন, তাদের পর্যন্ত পৌঁছবে না। তবে যারা বাসের মালিক আছে, আমি বারবারই বলবো যে মালিকদেরকে নিয়ে আসলে একটা কোম্পানি তৈরি করতে হবে এবং এটা একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। তখন দেখা যাবে যে আপনি মাস মিডিয়া যে বিজ্ঞাপন জানাচ্ছেন, সেটা কিন্তু জায়গা মতন পৌঁছে যাবে। এখন তো কোনো শৃঙ্খলা নাই, কোনো ডিসিপ্লিন নাই, যে যার মতো অর্থাৎ চালাচ্ছে। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে হবে সবার আগে। ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।